হয়তো তুমি তোমারই মতো, আমিও ঠিক তাই। তবুও বলতে ইচ্ছে হয়, আমারও পরানো যাহা চায় তুমি তাই। ঘুরতে ঘুরতে একটা ভীষণ সুন্দর জায়গায় চলে এসেছি। এই জায়গাটা সত্যি খুব সুন্দর, আমাদের কাছে তো অবশ্যই, কারণ আমরা একটু শান্তি প্রিয় মানুষ। তো যেখানে শান্ত স্নিগ্ধ পরিবেশ থাকে সেই জায়গাটাই আমাদের কাছে প্রিয় বলে মনে হয়। তো যাই হোক, আমরা এইখানে কিভাবে এসেছি আর তার কি কি প্রস্তুতি ছিল তারই গল্প আজকে আমরা বলবো। চলুন। কর্মসূত্রে থাকি উত্তরবঙ্গে, তাই আমার কাছে এখন উত্তরবঙ্গ হাতের মুঠোয়। তাই ছুটি পেলাম তো বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স মাত্র 200 কিলোমিটারের মধ্যে। তাই কর্মব্যস্ত জীবনে একদিনের ছুটি পেলাম তো বেরিয়ে পড়লাম আমরা দুই কর্তাকে নিয়ে। ডিউটি সেরে আমরা আর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ধরতে পারিনি, তাই আজকে আমরা এসেছি একটা ছোট শেয়ার গাড়ি করে। তো শেয়ার গাড়িতে আমাদের শিলিগুড়ি আসতে সময় লেগেছিল 4 ঘন্টা মতো। নমস্কার সকলকে, এখন আমরা রয়েছি আড্ডাহাটে। আড্ডাহাট হোমস্টে। আওয়াজটা কিন্তু ঘন্টি কোথায় না, খুব কাছেই রাখবে। তো সব মিলিয়ে সুন্দর একটা নিরিবিলি জায়গা, পাহাড়ি জায়গা। আমরা অনেকেই চাই যে এরকম পাহাড়ে নিস্তব্ধ জায়গা, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, শহর থেকে অনেকটা দূরে সেখানে থাকতে। তো সেরকমই একটা জায়গায় চলে এসেছি, ভীষণ সুন্দর লাগছে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। শিলিগুড়ি পৌঁছাতে বেজে গেছিল 8টা। তো সেখানে আমরা প্রি বুক করে রেখেছিলাম এই হোটেলটাকে। তো চা খেয়ে ঢুকে পড়লাম হোটেলের মধ্যে। তারপরে আবার বেরালাম একটু টিফিন খাবো। তো শিলিগুড়ি এসছি, মোমো খাবো না এটা হতেই পারে না। তো সুন্দর মোমো পাওয়া যায় এই দোকানটিতে। তো সেটা খেয়ে আবার চলে গেলাম আমাদের হোটেলে। তো আর বেরোতে ইচ্ছা হচ্ছিল না, কারণ সারা দিনটা ডিউটি করেছি। ডিউটি করে এবার মনে হলো এসিতে বসে একটু ঠান্ডা হাওয়া খাই। তো তাই হোটেলেই অর্ডার দিয়ে দিলাম আজকের ডিনার। এইগুলো ছিল আজকের আমাদের ডিনারে। ডিম ছাড়াচ্ছি। হোটেলটায় রয়েছে শিলিগুড়িতে, আমরা কালকে রাত্রে চলে এসেছিলাম, কারণ আমরা যেখানে আছি কালিয়াগঞ্জে সেখানে ভীষণ গরম। আর যেহেতু ওখানে আমাকে রেন্টে থাকতে হয়, ভীষণ গরম লাগে। তো আর সহ্য হলো না, তাই আমরা চলে এলাম শিলিগুড়িতে। তো আমরা একটা এসি হোটেল ভাড়া করেছিলাম অনলাইনে, একটা রেপুটেড ওয়েবসাইট দিয়েই করেছিলাম, বেশ ভালো, তবে দামটাও মোটামুটি হাই। তো হোটেলটার নাম হচ্ছে বিনায়ক ইন। তো এই হোটেলে যেটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এখন আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। তবে যে ব্রেকফাস্টটা দিয়েছে বেশ সুন্দর ব্রেকফাস্ট, পুরি, সবজি আর সিদ্ধ ডিম, আর সঙ্গে অমলেটও রয়েছে, চাও রয়েছে। আবার তো আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের মেন ডেস্টিনেশন পয়েন্টে যাওয়ার জন্য। তো আমরা প্রথমে দার্জিলিং মোড় থেকে মিরিক যাওয়ার পথে যে গাড়িগুলো চাই সেগুলো বুক করে নিলাম। শেয়ারেই গেছি, ভাড়া পড়েছিল 250 টাকা মতো। তো যাই হোক, আমরা তো বেশ সুন্দর ওয়েদার পেয়েছি। যদিও আমরা গিয়েছিলাম বর্ষাকালে, অর্থাৎ জুনের শেষের দিকে আমরা গিয়েছিলাম। তো যেদিন গিয়েছিলাম সেই দিন হালকা বৃষ্টি পেলেও পরের দিন অর্থাৎ আমাদের ডেস্টিনেশন পয়েন্টে যাওয়ার দিন কিন্তু আমরা বৃষ্টি পাইনি।
আমরা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। এর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পাহাড়ে উঠে পড়ব। তো তার আগে যেটা দেখলাম, একটা ট্যুরিস্ট স্পট দেখতে পেলাম। জায়গাটার নাম দুধিয়া। এটাও কিন্তু একটা রেপুটেড পর্যটন কেন্দ্র। একদিনের ট্যুরের জন্য খুব সুন্দর একটি জায়গা। তো এখানে লোকজনের ভিড়ও দেখলাম। এরপর আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠে পড়েছি। পাহাড়ে পুরো মেঘাচ্ছন্ন পরিবেশ আমরা পেলাম। আমরা আমাদের শেয়ার ট্যাক্সিটাকে সৌরিনী বাজারে ছেড়ে দিলাম, দিয়ে আমাদের অফবিট ডেস্টিনেশন পয়েন্টে এগিয়ে যাচ্ছি। এত ভুট্টা গাছ, স্কোয়াশ গাছ দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। তো জীবনে প্রথম স্কোয়াশ গাছ দেখলাম। তো যাই হোক, আমরা এখন খুব কাছাকাছি চলে এসেছি আমাদের নতুন অফবিট জায়গায়। গরম গরম দুধ চা আর সুন্দর স্ন্যাক্সের দ্বারা আমরা স্বাগত হলাম। তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে ঘোরার জন্য। গুড ইভিনিং সকলকে। আমরা এখন যে হোমস্টেটায় রয়েছি, আগেই নাম বলেছি। তো এই হোমস্টেটা আমরা হঠাৎ করেই অনলাইনে একটা রেপুটেড ওয়েবসাইট থেকে খোঁজ পাই। তারপর নিজেরা আবার নর্মাল গুগল থেকে সার্চ করে এদের কন্ট্যাক্ট নাম্বার নিই। তো নিয়ে আমরা বুকিং করি অনলাইনে, করে এখানে এসেছি। তো এখানে আসতে গেলে যেটা করতে হবে, আপনারা দার্জিলিং মোড় থেকে মিরিক যাওয়ার যে গাড়িগুলো হয় শেয়ারে যদি আসেন, তাহলে সেই গাড়ি করে সৌরিনী বাজারে চলে আসবেন। তো সৌরিনী বাজার থেকে 200 টাকার যে কোনো ছোটো গাড়ি করে, এটা একটা অফবিট জায়গা। তো শান্তশিষ্ট সুন্দর পরিবেশ। চলুন দেখি ভেতরটা ঢুকে। অনেকগুলো টেন্ট আছে, আপাতত হবে 3টে টেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখন 2টো ঘর দেখতে পাচ্ছি, 2টো ঘরে 2টো করে ঘর আছে। আমরা রয়েছি আমরা যেখানে ছিলাম সেই ঘরটা কেমন ছিল সেটা এবার দেখা যাক। এটা হচ্ছে বেডরুম আর এটা হচ্ছে বাথরুম। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে এই মুহূর্তে বেশ হালকা একটু গরম আছে, পাখা থাকলে ভালো হতো। তো এটা মিরিক থেকে একদম কাছেই। তো আমরা এখন স্ন্যাক্স খেলাম আর সঙ্গে পেলাম লিকার চা। যদিও আসার সাথে সাথে গরম দুধ চার সাথে আপ্যায়ন হয়েছে। তো এখন আমরা এই যে বনফায়ার হয়, এখানে বনফায়ার হয় আর ওদিকে বারবিকিউয়েরও ব্যবস্থা রয়েছে। তো আমরা চাইলে এটা করতেই পারি, কিন্তু দেখি সন্ধ্যাবেলায় কী করা যায়। ইচ্ছা থাকলে অনেক কিছুই হতে পারে। তো এটাই বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মানে যারা একদম নিস্তব্ধভাবে থাকতে চান, শান্তিপূর্ণ একটা জায়গা, তারা অনায়াসে এখানে আসতেই পারেন। আর গ্রুপে এসে এখানে আড্ডা দেওয়ার উপযুক্ত একটা জায়গা বটে। আর চারিদিকে শোনা যাচ্ছে বিভিন্ন পাখির আওয়াজ, সঙ্গে সঙ্গে রয়েছে ঘন্টি পোকারও আওয়াজ। ফাইনালি আমরা এখন ইভিনিং ওয়াকে বেরিয়েছি। সামনেই দেখতে পেলাম স্কোয়াশের জঙ্গল। স্কোয়াশের বাগানে চলে এসেছি। এইসব এখানে স্কোয়াশ চাষ হয়েছে। আর একটু ক্লোজলি দেখাই। আগে তো স্কোয়াশ গাছ কেমন চিনতাম না। তো আমার কথা বলে এটা স্কোয়াশ গাছ। তো দেখলাম, প্রথমবার দেখলাম। আমরা যখন
প্রথম উত্তরবঙ্গে আসি, স্কোয়াশ কি আমি নিজে জানতাম না, যদিও আমার কত লাগলো। তো এটা দেখলাম গাছটা কেমন, বেশ ভালো লাগলো। আমরা পাহাড়ি গ্রামে ঢুকে পড়েছি। তো মেন রাস্তা ছেড়ে আমরা যে সরু সরু রাস্তাগুলো হয়, কানেক্টার রাস্তা, সেই একটি পথ ধরেছি। নিতেই সন্ধ্যা হয়ে গেছে, অচেনা অজানা রাস্তা, তো আর বেশি দূর এগালাম না। তো যেতে যেতে দেখলাম প্রচুর ফুল গাছ, আর ওই দূরে দেখা যাচ্ছে দার্জিলিং শহরটাকে। তো যেহেতু মেঘাচ্ছন্ন রাস্তা, তাই কতটা বোঝাতে পারলাম জানি না। তো আমরা ঘুরতে ঘুরতে আরেকটা হোমস্টের কাছে চলে এসেছি। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন কোন হোমস্টে। এইটা নিতান্তই খারাপ নয়, বেশ সুন্দর। তবে এই মুহূর্তে এই হোমস্টেটাতে কেউ নেই। সারাদিন প্রচুর ঘোরাঘুরি হলো, এবার আমরা ফিরে পড়েছি আমাদের হোমস্টেতে। তো আমরা ডিনার সেরে মোটামুটি 9টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তো ডিনারের ছবি আর তোলা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। আর এটা হলো আমাদের হোমস্টের নাইট ভিউ, খুব সুন্দর না? মর্নিং এখন আমরা চা খাবো। তো সকাল 8টা বাজে, এই মিল্ক টি আর বিস্কিটের সাথে আমাদের সকালটা শুরু হলো। এখন আমরা আমাদের বেড়াতে যাওয়ার শেষ পর্যায়ে চলে এসেছি। একটু পরে আমরা আমাদের যে হোমস্টে আছে ওটা ছেড়ে ফেলবো। আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা এই যে সেই হোমস্টে। উপর থেকে আমাদের কোনো উপর থেকে ছবি নেওয়ার মতো কোনো ক্যামেরা নেই, তো যে মুঠোফোন আছে তাতেই যেটুকু দেখানো যায়। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, ব্রেকফাস্ট সারলাম হচ্ছে পরোটা, আলুর তরকারি আর ব্ল্যাক টি দিয়ে। সেটা একটু হাঁটতে যাচ্ছি, হেঁটে এসে গাড়ি ধরে যাব সৌরি নিতে। চলুন কোথায় যাচ্ছি দেখা যাক। সঙ্গে আমাদের এই যে আমাদের এই সঙ্গী, দেখতে কি সুন্দর, চোখটা একটু দেখা। এই এখানকার প্রাইমারি গভর্নমেন্ট স্কুল, আর স্কুলের নাম কাপ্তাওয়ালি প্রাথমিক পাঠশালা। ঘন্টার মতো দেখতেছি। সকালবেলার 2 ঘন্টা বেশ দারুণ কাটলো। এইবারে বাড়ি ফেরার পালা। আমরা সকালবেলা যে রাস্তা ধরে গিয়েছিলাম সেই রাস্তা ধরে আর ফিরিনি। ছোট ছোট যে কানেক্টার সিঁড়ির মতো রাস্তাগুলো, সেই রাস্তা ধরেই নিচে নেমে এলাম। দেখলাম বেশ শর্ট হয় কিন্তু রাস্তাগুলো, আর চারিদিকে ফুলের সমারোহ দেখে তো আরও মনোমুগ্ধ হয়ে গেলাম আমি। এখানকার প্রত্যেকটা বাড়িতেই সুন্দর সুন্দর ফুলের এবং ফলের সঙ্গে শাকসবজির বাগান রয়েছে। তো এত সুন্দর লাগে এই সমস্ত ক্রিয়েটিভ জিনিসপত্র পাহাড়ি মানুষদের
কাছেই দেখা যায়। তো যাই হোক, আমরা ফিরে আসতেই আমাদের যে ডিম সিদ্ধ ছিল সেটা ওখানকার যে দিদি ছিলেন, কুক দিদি দিলেন। চেক আউট হতে আরও ঘণ্টাখানেক সময় বাকি, তাই এই মায়াবী জগৎ ছেড়ে কিছুতেই মন চাইছে না বাড়ি আসতে। তো বাড়ি তো যেতেই হবে, তো তার মাঝে একটু টেন্টগুলো ঘুরে দেখা যাক। এখন আমরা একটা টেন্টে রয়েছি, এখানকারই টেন্ট। এটা ছোট টেন্ট, মোটামুটি 2 থেকে 3 জন এই টেন্টে থাকতে পারবে। আরও বড় বড় টেন্ট ওইদিকে আছে, তো বেশ ভালো, খারাপ নয়। ভেতরে লাইট আছে দুটো, একটা নাইট ল্যাম্প, একটা এমনি নর্মাল ল্যাম্প। বেশ ভালো অভিজ্ঞতা হবে, আর গদিটাও বেশ নরম আছে, ভালোই ঘুম হবে। যেহেতু বর্ষাকাল ছিল তাই আমরা টেন্ট বুকিং করিনি, তো আমি টেন্টটা প্রপারলি বন্ধ করে চলে এলাম। তো টেন্টের সামনে যে মাঠটা ছিল সেই মাঠে কিন্তু বেশ সুন্দর খেলারও ব্যবস্থা রয়েছে, এবং ওখানে আপনি অনায়াসে হাঁটতেও পারেন, ছুটতেও পারেন, বিভিন্ন অ্যাক্টিভিটি করতেই পারেন। সব মিলিয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে রয়েছে। তো যারা নতুন বিবাহিত, হানিমুনের জন্য তো অবশ্যই এটা একটা বেস্ট জায়গা বটেই। বিদায় সৌরিনী। তো যাই হোক, এইবার আমরা চলেছি, একটা ছোট ক্যাব বুক করলাম, করে আমরা যাচ্ছি মিরিকের দিকে। যেতে যেতে আর একটা গল্প করি আপনাদের সাথে। সেটা হলো, আমরা তো প্রথমেই বলেছিলাম যে আমরা হঠাৎ করেই চলে এসেছি এই একটা অফবিট জায়গায়, তো সেই রকমভাবে প্রস্তুতিও ছিল না। প্রথমে প্ল্যানিং ছিল শিলিগুড়িতে যাব, শিলিগুড়ির আশেপাশে ঘুরবো, ঘুরে তার পরের দিনেই চলে আসব। কিন্তু সেটা আর হলো কই, ওই যে হুজুগে। তো সেই হিসাবে আমরা তো সেরকম প্ল্যানিং করে আসিনি। তো তারপরে কি করলাম, মিরিকটা ঘুরে নিয়ে বলছি। বৃষ্টি পড়ছে, আমরা মিরিক লেকের একদম কাছে চলে এসেছি। ওই যে দূরে সবাই বোটিং করছে, ক্যামেরাতে কতটা আসছে জানি না। এখানে সুন্দর বোটিং করা যায়, দেখতেই পাচ্ছেন, তবে মেঘাচ্ছন্ন আকাশ বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না। বসন্তের রানী ম্যাগনোলিয়া আর রডোডেনড্রন বর্ষাকালে খুব কম পাওয়া যাচ্ছে, যদিও মেরিকে ম্যাগনোলিয়ার দর্শন আমি পেলাম। ম্যাগনোলিয়া কি, চলুন দেখা যাক। ম্যাগনোলিয়ার গাছ, খুব সুন্দর একটা গন্ধ আছে, দেখতেও যেমন সুন্দর। সাদা ফুল, সাদা ফুলে তো গন্ধ থাকে, ভালো একটা স্মেলও আসছে। এখানে হর্স রাইডিংও করা যায়। তো আমরা মোটামুটি ব্রিজটা কভার করে চলে এসেছি পাইনের জঙ্গলে। বিশাল বড় পাইনের জঙ্গল এখানে আছে। তো মোটামুটি আপনি যদি মনে করেন পুরো মিরিকটা ঘুরবেন, তাহলে সারা দিনটা কিন্তু লেগে যাবে। তো যাই হোক,
আমরা যে সময় গেছিলাম বর্ষাকাল, আগেই বলেছি, তো হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। ভাবছিলাম যে বৃষ্টিটাকে উপভোগ করব, ভীষণ গরম তো এখন, তো এই ঠান্ডাটাকে একটু উপভোগ করে যাচ্ছি, যদিও সোয়েটার পরার খুব একটা দরকার নেই। তো মিরিকের পাইনের জঙ্গলে ঘুরতে ঘুরতে যেটা দেখলাম, মিরিকটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। অর্থাৎ মিরিকে আপনার সেলফি জোন রয়েছে, এছাড়া কেউ যদি রিলস বানাতে চান বা ভিডিওগ্রাফি করতে চান, বেস্ট জায়গা। পথেই দেখা মিলল ভিডিওগ্রাফি করছে প্রি ওয়েডিংয়ের, তো সেই ছবিগুলো আর ক্যামেরাবন্দি করলাম না, কারণ সেগুলো অবশ্যই তাদের ব্যক্তিগত, সেই কারণে। ঘণ্টাখানেক আমরা মিরিকের পাইনের জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করলাম। তো অবশেষে একটু ক্লিয়ার ওয়েদার আমরা পেয়েছিলাম, তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে মিরিক লেকটা, পরিষ্কার জল দেখা যাচ্ছে এখন। তো সেখান থেকে আমরা এবারে বেরিয়ে পড়েছি, এবার আমরা করব লাঞ্চ। তো যেটা দেখতে পেলাম, বাইরে বেরিয়ে অসংখ্য ছোট বড় হোটেল রয়েছে থাকার জন্য মিরিকের আশেপাশে। এইবার আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ি অর্থাৎ ওই উত্তরবঙ্গে কর্মসূত্রে যেখানে থাকি। তো আর যেতে যেতে যেটা বলার কথা ছিল, সেই অসমাপ্ত গল্প। তারপরে আমরা কি করলাম, শিলিগুড়িতে এসে হঠাৎ মনে হলো আমরা একটু পাহাড়ে যাব। তো কোনো প্রস্তুতি নেই, তো জামা কাপড়ও আনা হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা চলে গেলাম শিলিগুড়ির জুডিওতে। একটা টোটো ভাড়া করে 20 টাকা দিয়ে চলে গেলাম জুডিওতে। সেইখানেই প্রয়োজনীয় জামা কাপড় কিনে আমরা চলে এলাম পাহাড়ে। যদিও সেই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা হয়ে ওঠেনি, কারণ আমরা তো নিশ্চিতই ছিলাম না আমরা কোথায় যাব। তো এটাই ছিল আজকের আমাদের গল্পের টুইস্ট। আমরা কতটা পরিমাণ যে হুজুগে, তার ছোট্ট নিদর্শন এটা অবশ্যই। তো যাই হোক, খুব ভালো থাকবেন। বৃষ্টিমুখর একটা পাহাড়ি পরিবেশ আসার সময় পেয়েছি, দুর্দান্ত লাগছিল। একদমই ইচ্ছা করছিল না পাহাড় থেকে নামতে। তো আজকের গল্প তো এখানেই শেষ করতে হবে, আমাকে তো বাড়ি ফিরে যেতেই হবে, কারণ শেষ না হলে নতুন কোনো কিছু শুরু কী করে হবে। সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে আবার আসবো আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে। গহন কুসুম কুঞ্জ মাঝে
মৃদুল মধুর বংশী বাজে বিচরি ত্রাস লোক লাজে সজনি आओ आलो গহন কুসুম কুঞ্জ মাঝে। আপাততভাবে বিদায় বন্ধুরা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।